আজকে আমি করে নিচ্ছি চিকেন বারবিকিউ। তো চিকেন বারবিকিউর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস মুরগির মাংস, মুরগির রানের অংশটা। তো এখানে রয়েছে 1 কেজি মুরগির মাংস, রানের অংশটা 1 কেজি পরিমাণে রয়েছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি মশলা, কি মশলা লাগছে, কিভাবে বানাচ্ছি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো লবণ। এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ জিরার ফাঁকি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের ফাঁকি। তো ঝালটা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ, এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ রেডিমেড বারবিকিউ মশলা। আর এখানে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা লেবুর রস। লেবুটা কিন্তু ছোট সাইজের ছিল। এখনো ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদের ফাঁকি। এখন সব দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি সর্বশেষে 1 চামচ সয়া সস। এখন আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। তো সরিষার তেলটা দিয়ে আমি একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এটাকে আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সারা রাত নর্মাল ফ্রিজে রেখে দেব ম্যারিনেট করে। আপনারা কিন্তু এভাবেই একটু ভেতর দিকে কেচে দিবেন, যাতে মশলাটা ভালোভাবে ভেতরের দিকে পৌঁছে যায়। কিন্তু হালকাভাবে যদি দেন তাহলে কিন্তু ভেতরের দিকে মশলাটা যাবে না, এরকম একটা মজা হবে না। তো আমি তাই এই পিঠ ভালোভাবে এভাবে কেচে দিয়েছি। তো মশলাটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি আলাদা কোনো ফুড কালার ব্যবহার করিনি, কারণ আমার বাচ্চারা খাবে। আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন। তো আমি ফুড কালারের পরিবর্তনে দিয়ে দিয়েছি এখানে কাশ্মীরি মরিচের ফাঁকি। মূলত ফুড কালারটা ব্যবহার করা হয় সৌন্দর্যটা দেখানোর জন্য, মানে সুন্দর দেখা যায় যেন বারবিকিউটা, এই কারণে রঙটা ভালো হয়। তো আমি তাই এখানে কোনো ফুড কালার ব্যবহার করি। এখানে আমি এটাকে ভালোভাবে ঢেকে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে সারা রাত। তো পরবর্তী বারবিকিউটা ভাজার জন্য দেখার জন্য আপনাদের হাতে যদি সময় কম থাকে তো আপনারা 1-1.5 ঘন্টার মতন এভাবে মেখে ম্যারিনেট করে রেস্টে রেখে দিতে পারেন। আপনাদের হাতে যদি সময় কম থাকে তো আপনারা এরকম 1-1.5 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে পারেন। 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টার মতো এরকম মেখে ম্যারিনেট করে রেখে দিতে পারেন, পরবর্তীতে ভাজতে পারেন। তো একটু বেশি টাইম যদি ম্যারিনেট করে রাখা যায় তো একটু ভালো বেশি লাগে। 1 ঘন্টা রাখলেও ভালোই হবে। যদি আপনাদের হাতে সময় কম থাকে তো 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো রাখতে পারেন, রেখে এভাবে বারবিকিউটা করে নিতে পারেন। মুরগির মাংসটা আমার ম্যারিনেট করা কিন্তু হয়ে গিয়েছে, সারা রাত ফ্রিজে ছিল। এখন সকাল সকাল আমি মুরগির মাংসটা এখন আমি বারবিকিউটা করে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি কিছু সরিষার তেল। এখানে দিয়ে দিয়েছি আমি কিছু সরিষার তেল। তো চাইলে আপনারা রান্না রেগুলার সয়াবিন তেলটাও দিয়ে করতে পারেন। তো সরিষার তেলটা দিলে একটু ভালো হয় খেতে। তো এখন আমি এক এক করে দিয়ে দিব মুরগির মাংসের পিসটি। এখানে এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা বাড়িয়ে রাখতে হবে। তেলটায় যখন দেখবেন এরকম ধোঁয়া ওঠে তখনই কিন্তু মুরগির মাংসটি দিয়ে দিতে হবে। চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে কমিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু মুরগির মাংস থেকে পানিটা ছেড়ে দিবে, তখনই কিন্তু বারবিকিউটা খেতে ভালো লাগবে না। এইভাবে 2 পিস করে ভেজে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে আমি 1 মিনিটের মতো ঢেকে রাখবো। চুলার হিটটা কিন্তু বাড়িয়ে রেখেছি আমি। এখানে আমি 1 মিনিটের মতো ঢেকে রাখছি ঢাকনা দিয়ে।
তো কিছু টাইম পরে একটু উল্টিয়ে দেখবেন যেহেতু পুড়ে না যায়। 1 মিনিট পরে আমি 1 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে মুরগির মাংসটা উল্টিয়ে নিয়েছি। তো এরকম ভাজা ভাজাটা কিন্তু হতে হবে, পুড়ে যেতে না যায়। বেশি পুড়ে গেলে কিন্তু এবার টেস্টটা অন্যরকম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে চুলার হিটটাকে আমি লোতে রেখেছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে আমি এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। 1 মিনিটের মতো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা যদি আপনারা কমিয়ে রাখেন লোতে করে, তাহলে কিন্তু মাংস থেকে পানিটা ছেড়ে দিবে, তখন মাংসটা কিন্তু খেতে ততটা ভালো লাগবে না, বারবিকিউটা। তাই মিডিয়ামে রাখতে হবে চুলার আঁচটা, যাতে মাংসের গা থেকে এরকম একটা পানি না ছেড়ে দেয়। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন, আর সাইডে বেল আইকনটা টিপ দিয়ে দিবেন। তো 1 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। 1 মিনিট পরে ঢাকনাটা আমি তুলে অপর সাইডটাও আমি উল্টিয়ে নিচ্ছি এভাবে। এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রাখতে হবে, একেবারেই কমিয়ে দিয়েছি এখন আমি চুলার আঁচটা। এখানে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিয়েছি টমেটো সস, চিলি সস আর একটু সরিষার তেল দিয়ে এখানে আমি সুন্দরভাবে একটা ব্যাটার বানিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চামচ কাশ্মীরি মরিচের ফাঁকি, এখানে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এখানে মাংসের গায়ে একটু একটু করে আমি ব্রাশ করে দিচ্ছি। ব্রাশটা আমার একটু করা হয়ে গিয়েছে, এখন অপর পিঠটা আমি উল্টিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দেখবেন যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু বারবিকিউ টেস্টটা অন্যরকম হয়ে যাবে, খেতে ততটা ভালো লাগবে না। অপর পিঠটা আমি এভাবেই ব্রাশ করে নেব মশলাটা দিয়ে। এখানে চাইলে আপনারা তেলের পরিমাণ একেবারেই কম দিতে পারেন, কম দিয়ে এরকম করে নিতে পারেন। এভাবে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে করলে আমার কাছে খেতে ভালো লাগে, তো তাই আমি এরকম করি, এরকম ভাবি। আমার বারবিকিউটা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। ঠিক এরকম করে করতে হবে। ঠিক আমি এভাবে করেছি, আপনারা এভাবেই করে নেবেন। এখানে কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, কারণ আমার বাবু খাবে, এই কারণে। পরবর্তীতে আরও 2টা মুরগির মাংসের পিস আমি এভাবেই দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা বাড়িয়ে দিয়ে আবার আমি আগের মতনই ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতন ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই পর্যায়ে একটু চুলার হিটটা বাড়ানো ছিল, এখন চুলার হিটটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, কমিয়ে রাখা যাবে না। তো আমি আবারও ঢাকনাটা দিয়ে আর 1 মিনিটের মতো ঢেকে রাখছি। 1 মিনিটের মতো আমার হয়ে গিয়েছে, এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। এই পর্যায়ে এখন আমি চুলার হিটটা কিন্তু লোতে রেখে দিয়েছি। এই পর্যায়ে চুলার হিটটা লোতে রাখতে হবে, মিডিয়ামও রাখা যাবে না, ফুল বাড়িয়েও রাখা যাবে না, লোতে রাখতে হবে।
যে সসটা আমি বানিয়ে রেখেছি এই সসটা মাংসের গায়ে আমি ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। তো আপনারা চাইলে সসটা নাও দিতে পারেন, কিন্তু এটা দিয়েছি আমি একটু খেতে বেশি ভালো লাগবে। এটা দেওয়ার কারণে সসটা আমার ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন অপর দিকটা উল্টিয়ে নিচ্ছি। অপর দিকটা আমি এভাবেই ব্রাশ করে নিচ্ছি। বারবিকিউটা আমার হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এখানে আমি এই পর্যায়ে দিয়ে দিব একটা কাঠকয়লা দিয়ে আমি এখানে ঢেকে রাখবো। তো কাঠকয়লার উপরে আমি 2-3 হাফ চামচের থেকে একটু কম একটু ঘি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি মাছ ঢেকে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখানে বানিয়ে নিচ্ছি আমি একটা পরোটা। তো এখানে ময়দার খামিরটা আমি বানিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি, দিয়ে দিয়েছি এখানে 4 টেবিল চামচ সয়াবিন তেল, স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি এখানে একটা ডিম ভেঙে। তো দিয়ে আমি ভালোভাবে এভাবে মেখে নিয়েছি। নিয়ে আমি 1 ঘন্টার মতন এখানে রেস্টে রেখেছি। এখন আমি আবারও ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটা এখানে আমি এরকম করে মেখে নিয়েছি। ময়দাটা কিন্তু অনেক সফট করে মেখে নিতে হবে। এখানে আমি 5 ভাগে ভাগ করে নিয়েছি, 5টা লেচি কেটে নিয়েছি। এখন আমি এক এক করে বানিয়ে নিচ্ছি। এখন আমি এভাবে রুটিটা বেলে নিচ্ছি। এখানে কোনো এখানে কোনো ময়দার গুঁড়ি ব্যবহার করা যাবে না। যদি লেগে যায় তাহলে একটু তেল দিয়ে দিতে পারেন। এখানে আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এভাবে সুন্দর করে আমি এইভাবে পুরা ময়দাটাকে রুটিটাকে আমি এভাবে গোলাকারে এরকম করে নিচ্ছি। ঠিক আমি এরকম করে নিচ্ছি। এখন আমি গোল করে নিচ্ছি। এরকম করে আমি একটা লেচির মতো বানিয়ে নিচ্ছি। আমি হালকা হাতে এটাকে বেলে নিচ্ছি। এরকম করে একটা গোল রুটির আকারে আমি শেপ দিয়ে নিয়েছি। এখন আমি এরকম করে সবকটা লাচ্ছা পরোটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি সবকটা এরকম করে বানিয়ে নিয়েছি। তো এখন আমি ভাজার জন্য চলে যাচ্ছি। এখানে ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। তো অনেকেই তো পরোটা বানিয়ে খান, তো এভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। এখানে আমি উল্টিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এরকম করে আমি পরোটাটা হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখেন কিরকম একটা লেয়ার আসছে এই সাইড থেকে পুরো পরোটা দিয়ে। এই পরোটাটা কিন্তু খুবই সফট হয়েছে, কিন্তু অনেক টাইম পর্যন্তই এরকমই থাকবো, শক্ত হয়ে যাবে না পরোটাটা। পরোটাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। সবকটা পরোটা আমি এভাবেই ভেজে নিচ্ছি। ভাজাটা আমার হয়ে গেছে, এরকম নামিয়ে নিচ্ছি। এখন প্রথমে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি, তারপরে এভাবে কেটে কেটে নিচ্ছি লাচ্ছা পরোটার জন্য। কাঁটাটা আমার হয়ে গিয়েছে। এভাবে আমি এক সাইড থেকে এরকম করে পুরাটা দিয়ে নিয়েছি। এখন আমি গোলাকারে বানিয়ে নিচ্ছি পেঁচিয়ে। এভাবে আমার বানানো হয়ে গিয়েছে। রুটিটাকে এখন আমি বেলে নিচ্ছি। হালতো হাতে বেলে নিতে হবে, বেশি চাপাচাপি করে বেলা যাবে না। এখানে
ভিডিওর ভিতরে ততটা ভালো দেখা যাচ্ছে না, লাচ্ছা পরোটাটা কিন্তু আমার ভালোভাবে পারফেক্টভাবে ফুলে গিয়েছে এখানে। তো এখন আমি পিঠটা উল্টিয়ে নিচ্ছি। আপনারা সাইজ একটু বড় করে নিতে পারেন, তো আমি এই সাইজটা এটার সাইজটা একটু ছোটই করেছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে করে নিয়েছি আমি চিকেন বারবিকিউ, আর রয়েছে লাচ্ছা পরোটা, আর কিছু সালাড করে নিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। কমেন্টে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন।